শুধু কীর্তনিয়াগণ নাম কীর্তন, বিশেষ করে নাম কীর্তন পরিবেশন করেছেন, তাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। ফেসবুকে যুক্ত, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমার একই কথা, সর্বাঙ্গীন সুস্থ সবার কামনা করি, যাতে সবাই ভালো থাকেন। তো আজকে আমরা আসলাম নিত্যগোপাল সম্প্রদায় পেজে, ইউটিউব চ্যানেলে জন্য এটা করে থাকি যে আমি প্রথম শুধু স্পিচগুলো, কথাগুলো বলছি, কথাগুলো বলে বলে নেই। তারপরে ইতিমধ্যেই তো আগের পর্বে বলেছি যে সোশ্যাল মিডিয়া যুক্ত, কে কীভাবে কমেন্ট করে, কীভাবে কী করছে, সবাই অনেক জ্ঞানী, আমি অজ্ঞানী, আমি কিচ্ছু জানি না। ভিডিওটা করছি, নাম করতে জানি, আমি কিচ্ছু জানি না, একদমই কিচ্ছু জানি না, এটা সত্য কথা, একদমই কিছু জানি না। মহাসাগর এই রাগ সঙ্গীত বা মহানাম সংকীর্তনের যে রাগ, শাস্ত্রীয় রাগ, এ অনন্ত, এর কোনো কুল নেই, ক্লান নেই, মহাসমুদ্র, মহাসাগর। সারা জীবন পাণ্ডিত্য করে যারা বলে থাকেন অনেক ওস্তাদজি, হ্যাঁ, আপনার তানসেন, তারপরে হচ্ছে ওস্তাদ রশিদ খান, যাদের নাম আমরা বলে থাকি, অনেক অনেক গুণীজন আছেন, অজয় চক্রবর্তী, আমাদের দিদিভাই শ্রী কৌশিকী চক্রবর্তী, আরও অনেক, তারপরে আছে ওসমান মীর, এরা, তাহলে মেহেদি হাসান, গোলাম আলী, এটা অপূর্ব পাণ্ডিত্য, অপূর্ব পাণ্ডিত্য। এদের সারা জীবন করে ওরা শেষে বলে আমরা কিছুই জানি না। উস্তাদ দিতে বলছি বিখ্যাত প্রখ্যাত উপমহাদেশের জাকির হোসেন খান, ওনার গুরুজন, ওনার শ্রদ্ধেয় বাবাই ছিলেন খা সাহেব, উনিও যে আমরা কিছু জানতে পারলাম না এতদিন করেও, তো অনেক জ্ঞানী গুণীজন, ওনারাও শাস্ত্রজ্ঞ বলছে যে সারা জীবন এই শাস্ত্রীয় সঙ্গীত করে কিছুই জানতে পারলাম না, এর কোনো কুলকেলারা নেই। তা আমি একজন নগণ্য ব্যক্তি হিসেবে কী জানবো, কতটুকু পড়তে পারি, কতটুকু জানি, কিচ্ছু জানি না, একদম এ অনন্ত সাগর, মহাসাগর, এর কোনো কুলকিনারা নেই, কত কিছু যে অজানা আছে। সুতরাং সবাইকে বলি যে পাণ্ডিত্য করার কিচ্ছু নেই। এটা আমার আন্দোলনটা শুধু হচ্ছে ইউটিউবে যে এক নামটা শুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত, এটা বারবার বলবো, বা যদি কেউ বলে না কমেন্ট করে আমি উত্তর দেবো যে শাস্ত্রীয় সঙ্গীতটা তো শুদ্ধভাবে করা হয়। সেজন্যে আমার ইউটিউবে চ্যানেল খোলা হয়েছে, শাস্ত্রীয় সঙ্গীত, এক নামে একদম শাস্ত্রীয় সঙ্গীত, একেবারে প্রত্যেকটা পর্বে পর্বে শাস্ত্রীয় সঙ্গীত। এই জন্যে আমার এটা শাস্ত্রের অনুসারে করতে হবে, প্রত্যেকটা রাগ পরিবেশনা, কারণ এটা তো আমাদের বিভিন্ন দেব দেবতা, ব্রহ্ম থেকে, ওই তালের ব্রহ্ম থেকে তালের উৎপত্তি, ব্রহ্ম তাল ব্রহ্মময়, সুর ব্রহ্মময়, বিভিন্ন ওস্তাদ যে বলে থাকেন না, তাল ব্রহ্ম, সুর ব্রহ্ম, সঙ্গীত ব্রহ্ম, তারপর নৃত্য ব্রহ্ম, সুর তাল লয়, এই সংস্পর্শনেই তো সঙ্গীত হয়। হ্যাঁ, বিভিন্ন জনের সঙ্গীতটা, একটা হলো যন্ত্রসঙ্গীত, কণ্ঠসঙ্গীত, তারপরে হচ্ছে নৃত্য সঙ্গীত, এইগুলো নিয়ে তো সঙ্গীত হয়। হ্যাঁ, তার প্রথম এ তো প্রাথমিক পর্যায়ে আমরা শিখে থাকি, তারপর তো অনেক কিছু এসে গেছে। তো সবাই ভালো করেন, আমার কথা যত ব্যক্তিগত, সবাই ভালো করেন, চেষ্টার কোনো কেউ কমতি রাখে না। একজন গায়ক যিনি পরিবেশন করেন, উনি বিশেষ করে কীর্তনে রাধা বৃন্দাবনের মাঝে কেউ কমতি রাখে না, কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সমস্ত কিছু চেষ্টা একেবারে করে থাকেন। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে প্রত্যেকটা কীর্তনিয়া মন প্রাণ দিয়ে কীর্তন করার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে আমার কথা হচ্ছে কি, চেষ্টাটা যেন আপনার শাস্ত্রীয়ভাবে হয়। যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত, এখানে বিলম্বিত লয় আছে, মধ্য লয় আছে, তারপরে জল লয়, দ্রুত লয় যাকে বলা হয়, সব কিছুর মধ্যে বিদ্যমান। তা কীর্তনটা হচ্ছে এক রূপের, এক এক রকমের, এক একটা বিভিন্ন গানের ধরন,
কীর্তনটা একরকম, ফোক গানগুলো একরকম, আধুনিক গান একরকম, নজরুলসঙ্গীত একরকম, রবীন্দ্রসঙ্গীত একরকম। এই যে বিভিন্ন বিভিন্ন অঙ্গ এক একটা, যেমন নাম, একটা মানুষের এক এক নাম। আমার নাম যেরকম, আপনার যেমন, অমুকের নাম তমুকের নাম তখন। এরকম যদি আমাকে যদি একজন আর এক নামে ডাকে, আমি কি শুনতে পাবো? পাবো না। যার নাম বিকাশ তারে মানে প্রকাশ বলি, সে শুনবে। যার নাম অতুল তারে বলি আমি সুমন, সে কি শুনবে? শুনবে না। সেটা কীর্তনটা তদ্রূপ এক দর্শনের উপর দাঁড়িয়ে আছে যে আপনার কোন সময় কোন রাগটা পরিবেশন করবেন, সেটা যদি সুমধুর হয়, সে সময় কাল ক্ষণ মেনে করা হয়, তাহলে দেখবেন সেই সুরে লালিত্য আসে, সেই সময়টার আসে, নিজেরা পরীক্ষা করে দেখবেন। কিন্তু আমি যদি সময় তো অসময় করি, তাহলে কি সেটা ঠিক হবে? আপনি যদি সকালের আহারটা দুপুরে করেন, দুপুরেটা রাত্রে করেন, তাহলে কি আপনি সুস্থ থাকবেন? এরকম ভগবানের সাধনা। সুতরাং এই আমার আন্দোলন যে শুদ্ধভাবে, সঠিকভাবে, সঠিকরূপে পুনঃ পুনঃ চেষ্টা করে আপনারা, আশা করি আমি সবাই করতে পারবেন। এটা আমার নিঃসন্দেহে বলতে পারি, সবাই করতে পারেন। এই জিনিসটা করলে কৃতার্থ হব। সকলেই সুন্দর থাকবেন, মঙ্গল থাকবেন, মহাপ্রভুর মহাপ্রকাশ নাম চালিয়ে যান, এই আমার নিবেদন। সকলেই সুন্দর ভালো থাকবেন এই কামনাই করি আজকে পর্যন্তই রাখছি। জয় রাধে।